হাইপারসোনিক অস্ত্রগুলো অনেকেই পিছন দিয়ে পর্যাপ্ত পরিমাণ খেয়েছেন, কিন্তু আজকে আমরা এগুলো সামনে দিয়ে খাই কিভাবে সেটাই আপনাদেরকে শেখাবো। আশা করি ফার্স্ট টাইম এই রেসিপিটা দেখার পর আপনারা সেকেন্ড টাইম দেখার মতো সুযোগ নাও পেতে পারেন, কারণ ততদিনে আপনারা হয়তো পটল তুলে উপরওয়ালার কাছেও চলে যেতে পারেন। খুশিতে ঠেলা এত জঘন্য একটা বিলাসবহুল রেসিপি করার জন্য প্রথমেই আপনাকে কাকাদান জঙ্গলে চলে আসতে হবে। সেখান থেকে নাক দিয়ে ভালো করে খুঁজে দেখে এরকম কচি দেখতে কিছু পোক্ত বাঁশ নিয়ে নিতে হবে। আপনি যদি পোক্ত দেখতে কচি বাঁশ নিয়ে নেন, সেটা আবার জায়গা মতো বেজে পড়তে পারে, তখন কিন্তু কোনো কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এরপর এগুলো কিনে সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টা শরীর থেকে চামড়াগুলোকে আলাদা করে ফেলতে হবে। তারপর এগুলোকে কেটে নরম অংশগুলো ফেলে দিয়ে এরকম শক্ত অংশগুলো নিয়ে নিতে হবে এবং সাদিয়ার চোখের জল দিয়ে এগুলোকে ভালো করে দীর্ঘক্ষণ ধরে ধুয়ে এরকম অপরিষ্কার করে নিতে হবে। অতঃপর পাইপ সার্জারি বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম থাকা একজন কুখ্যাত ডাক্তার দিয়ে এগুলোকে পোস্টমর্টম করে নিতে হবে। এরপর চুলা দিয়ে আগুন জ্বালিয়ে একটা পাতিলের ভিতর বাঁশের ডেড বডিগুলো দিয়ে দিতে হবে, সঙ্গে মাত্রা অতিরিক্ত পরিমাণ মতো সাদা বালু দিয়ে দিতে হবে। দক্ষিণ কোরিয়া থেকে ইম্পোর্টেড বাঁশবিদ্যায় পারদর্শী শেফ ইয়াংশুর তত্ত্বাবধানে এগুলোকে ভালো করে সিদ্ধ করে উঠিয়ে এভাবে সেকে ফেলে দিতে হবে বাঁশগুলো। এরপর এগুলোকে একটা স্টিলের বালতিতে উঠিয়ে নিতে হবে, তার ভিতরে পর্যাপ্ত পরিমাণ মরাতে তুলে ডেড বডি এবং সাদা বালু দিয়ে দিতে হবে পরিমাণের অতি, সঙ্গে দেওয়াল রং করার কিছু লাল রং দিয়ে দিব এর ভিতরে। এরপর এগুলোকে একটু ডলা দিয়ে নিব, তবে আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিছু বোম্বাই মরিচের ডেড বডি এগুলোর সাথে ডলা দিয়ে অ্যাড করে দিবেন। অতঃপর গামলার ভিতর নেমে এগুলোকে পা দিয়ে হালকা একটু মিক্স করে নেবেন। সর্বশেষে সাদিয়ার চোখের জল থেকে প্রসেসিং করা ঝাঁঝালো তেল অ্যাড করে দিবেন এর ভিতর। পুনরায় গামলার ভিতর নেমে একজন হামাগুড়ি দিলেই হয়ে যাবে বিষাক্ত এই বাঁশ ভর্তা রেসিপি। তবে আর দেরি না করে সেই মানুষগুলোর মুখের উপর ভিডিওটা ছুঁড়ে মারুন অথবা মেনশন দিন যারা আপনাকে সারা জীবন পিছন দিয়ে বাঁশ দিয়ে আসছে।